ইনফিনিক্স হট 60i এই ফোনটিতে এমন কি রয়েছে যে অনেক বেশি মানুষ ফোনটি পছন্দ করছে। সুন্দর ডিজাইন, গেমিং চিপসেট, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 45 ওয়াটের ফাস্ট চার্জার, 5160 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, এসবই ভালো দিক। এখন সবকিছুই কি ভালো নাকি কিছু খারাপ দিকও রয়েছে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। 70% ভিউয়ার আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। অ্যাটলিস্ট 10 জন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। বক্স কন্টেন্ট হিসেবে প্রথমেই পেয়ে যাবেন স্মার্টফোনটি, এছাড়া ট্রান্সপারেন্ট হার্ড কেস, কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেক্টর টুল, 45 ওয়াটের অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল। ফোনটি হাতে নিলে ফিল করতে পারবেন ভালো একটি ডিভাইস হাতে নিয়েছেন। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ, যার ফলে প্রিমিয়াম ফিল হয়। ম্যাট ফিনিশ হওয়ায় খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট বসে না। হট 50i থেকে এই ফোনটির ডিজাইন কিছুটা চেঞ্জ করা হয়েছে, স্পেশালি ক্যামেরা মডিউলটা আগের চেয়ে লম্বাটে করা হয়েছে, যেটা দেখতে খারাপ লাগে না। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে বটম সাইডে পেয়ে যাবেন 3.5mm ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম রকার, পাওয়ার বাটন, যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস পয়েন্ট। নিচের দিকে আরও একটি বাটন দেওয়া হয়েছে, যেটা যে কোনো বাটন হিসেবে ইউজ করা যায়। এটা কাস্টমাইজেবল, যে কোনো কাজের জন্য শর্টকাট ফিচার হিসেবে এই বাটনটিকে ইউজ করতে পারবেন। যেমন এখানে ক্যামেরা শর্টকাট হিসেবে সেট করা রয়েছে, ডাবল ট্যাপ করতে ক্যামেরা ওপেন হয়ে গেল। আর লং প্রেস করে ধরে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে, যেটা দিয়ে বেশ কিছু কাজ করা পসিবল। যেমন ইউটিউব ওপেন করতে বললে ওপেন করে দিবে, কাউকে কল করতে বললে সেটাও করে দিতে পারে এই ফোনটি। লেফট সাইডে দেওয়া হয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে দেওয়া হয়েছে শুধুমাত্র স্পিকার গ্রিল, অর্থাৎ নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এই ফোনটিতে পাচ্ছেন না। এছাড়া আইআর ব্লাস্টারও এই ফোনটিতে নেই। আইপি রেটিং 54 এর রয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ভালো করেছে এই ফোনটি। ডিসপ্লে 6.7 ইঞ্চি সাইজের, এইচডি প্লাস রেজলিউশনের, 120 Hz হাই রিফ্রেশ রেটের। আইপিএস প্যানেলিটি, উপর দিকে পাঞ্চল কাট আউট রয়েছে। 2.5D কার্ভড হলে আর একটু প্রিমিয়াম ফিল হতো, তবে ডিসপ্লেটা কালারফুল। কর্নার এরিয়া থেকে কোনো ধরনের কালার শিফটিং চোখে পড়বে না। পিক ব্রাইটনেস 800 নিটস, যার ফলে ইনডোরে ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, তবে আউটডোরে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15, যার সাথে রয়েছে XOS 15.1। XOS আগের থেকে অনেকটাই অপটিমাইজড, যদিও অ্যানিমেশন আরেকটু ভালো করতে পারত। প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেট, যেটা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এন্ট্রি লেভেলের গেমিং চিপসেট এটি। রেগুলার কাজগুলো ডিসেন্টলি করতে পারবেন এই ফোনটিতে। ফ্রি ফায়ার বা অ্যাসফল্ট 9 মতো গেমগুলো এই ফোনটিতে খেলা যায়। গেমিংয়ের সময় খুব বেশি হিট জেনারেট করে না। র্যাম দেওয়া হয়েছে 8GB আর স্টোরেজ দেওয়া হয়েছে 256GB। 8GBর সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। স্টোরেজ বেশি হওয়ায় যারা লং টাইম ধরে ইউজ করার জন্য একটি স্মার্টফোন খুঁজছেন তারা এটিকে চয়েস করতে পারেন। রিয়ার প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, বাকিগুলো আছে কিন্তু কোনো কাজের না। মেইন ক্যামেরার ছবির কোয়ালিটি অ্যাভারেজ টাইপের। ছবি তোলার পর প্রসেসিং করে কিছুটা ইমপ্রুভ করে পিকচার কোয়ালিটি। শার্পনেস, ডিটেইলস এবং ডাইনামিক রেঞ্জ ভালো পাওয়া গিয়েছে এই ফোনটিতে। কালারটা ন্যাচারাল, কিছুটা ওয়ার্ম টোন দেয়। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকঠাক আছে। ব্যাকগ্রাউন্ড ব্লার স্মুথ কিন্তু আর্টিফিশিয়াল মনে হয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের, যেটাও ছবির কোয়ালিটি স্মুথ করে দেয়। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps। ব্যাটারি 5160 মিলিঅ্যাম্পিয়ারের, আর সাথে রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে 1 ঘন্টার মতো সময় লাগে ফোনটিকে ফুল চার্জ করতে। ফুল চার্জে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন যদি আপনি মডারেট ইউজার হয়ে থাকেন। হেভি ইউজ করে থাকলে 1 দিনের মতো ব্যাকআপ পাবেন এই ফোনটিতে। এক্সট্রা ফিচার হিসেবে থাকছে জাইরোস্কোপ এবং NFC। এখন এই ফোনটির ভালো দিক হচ্ছে ডিজাইন সুন্দর, 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, ডুয়াল স্টেরিও স্পিকার সাপোর্ট পাচ্ছেন, G81 আলটিমেট চিপসেট এবং 256GB স্টোরেজ। আর খারাপ দিক হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং আইআর ব্লাস্টার নেই। ডিসপ্লেটা আরেকটু ভালো করতে পারতো। এখন এই ফোনটি নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকার কথা না। যারা রেগুলার ইউজার এবং লং টাইম ধরে ইউজ করার জন্য একটি স্মার্টফোন কিনতে চান তারা এটিকে চয়েস করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের চ্যানেলের অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।